আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ভিডিওতে আমি ট্রেডিং এর সবথেকে ইম্পোর্টেন্ট একটা বিষয় যেটার জন্য 99% ট্রেডাররা মার্কেটে লস করে। এই একটা বিষয় নিয়ে কথা বলবো। এই একটা জিনিস যদি আপনি জানেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি ট্রেডিং এ কখনোই লস করবেন না। এই একটা ভিডিও দেখার পর আপনি যদি ট্রেডিং এ কখনো লস করেন বা আপনার ব্যালেন্স যদি হোয়াইট আউট হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট যদি বিলো হয়ে যায়, এটার দায়ভার আমি নিবো। এই একটা ভিডিও আপনার ট্রেডিং ক্যারিয়ারকে সম্পূর্ণ ওয়েতে চেঞ্জ করে দিতে পারে। সো বিস্তারিত ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনারা আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কি আদৌ অনেকটা হেল্পফুল ছিল আপনাদের জন্য নাকি হেল্পফুল ছিল না। ঠিক আছে? সো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট। অনেকেই আছে যারা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে না। তাদের জন্য আমার পার্সোনাল সাজেশন কি থাকবে? দেখেন ভাই, রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা কি? এটা কি আপনারা জানেন? এটাই আপনারা জানেন না। আজকের এই ভিডিওতে আমি ৪-৫ টা জিনিস নিয়ে আলোচনা করব। ১ম এ রিস্ক ম্যানেজমেন্ট কি? কিভাবে ক্যালকুলেটেড রিস্ক ম্যানেজমেন্ট আপনার নিজের ভিতরে আয়ত্ত করবেন। তারপর হচ্ছে আপনার ডেইলি আপনার যে লস লিমিট আছে এটা কত পর্যন্ত থাকবে? আর কিভাবে অ্যাকাউন্ট খুব সেফলি গ্রো করতে পারবেন আপনি। ঠিক আছে? এই ৪-৫ টা টপিকের A to Z যত যা আছে সমস্ত কিছু আপনাকে একদম পানির মতো স্টেপ বাই স্টেপ বুঝায় দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? আপনারা ফুল ভিডিওটা দেখবেন। হিউজ পরিমাণ নলেজ আমি এই ভিডিওতে দেব। সর্বপ্রথম আমাদের কি রিস্ক ম্যানেজমেন্ট মেইন জিনিসটা আসলে কি? রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝতেছি? রিস্ক ম্যানেজমেন্ট মিনস টু ধরেন আমরা একটু স্ক্রিনে যাই। আমার ব্যালেন্স আছে $265 যেটা অনেকের কাছে অনেক কম অ্যামাউন্ট মনে হইতে পারে। বাট আমি কিন্তু রিসেন্টলি কি হচ্ছে আপনার ট্রান্সেকশন মানে আমার যে ব্যালেন্স ছিল প্রায় $৬০,000-70,000 মতো। তো কালকে আমি গতকাল $40,000 মতো উইথড্রল দিয়েছিলাম অ্যান্ড আজকে মোটামুটি $10,000-12,000 মতো উইথড্রল দিয়ে আমার আরকি এটা আছে। এখন কথা হচ্ছে যে আমার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আমি কিভাবে গ্রো করছি? ঠিক আছে? কিভাবে আমি এই ব্যালেন্সটাকে গ্রো করছি? দেখেন ভাই, আমার $265 আছে। এখন রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি কি বুঝতেছি? রিস্ক ম্যানেজমেন্ট মানে বলতে বোঝাচ্ছে যে আপনার ব্যালেন্সের আপনি কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন? আমার $265 আমার ব্যালেন্স। অ্যাজ এ বিগিনার ট্রেডার ধরেন আমি একজন বিগিনার ট্রেডার আমার $265 আমার ব্যালেন্স আছে। সো আমার ব্যালেন্সের কি আমি 100% রিস্ক কখনো নিতে পারবো? এটা কি আদৌ কখনো ভ্যালিড হবে? না। এটা কোনো ভ্যালিড ডিসিশন হবে না। কারণ আপনার ব্যালেন্স যা আছে এটার ম্যাক্স টু ম্যাক্স 15% মানে 15% আপনার স্টপ লস হওয়া দরকার। আপনার কি স্টপ লস হওয়া দরকার। এইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের মূল থিওরি। এখন আমার $265 ব্যালেন্স আছে, আমি ফুল অ্যামাউন্ট ট্রেড করছি। বিষয়টা কিন্তু এইভাবে হয় না ভাই। এইভাবে কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাকে প্রফিটেবল ট্রেডার হইতে গেলে আপনার ব্যালেন্সের মাস্ট বি রিস্ক ম্যানেজমেন্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপনার ব্যালেন্সে পার ডে 10% আপনার কি স্টপ লস রাখতে হবে। তারপর আমাদের কি দ্বিতীয় টপিক? আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক ম্যানেজমেন্ট। ক্যালকুলেটেড রিস্ক ম্যানেজমেন্ট। এই ক্যালকুলেটেড রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে কোন জিনিসটা পড়ে আমি আপনাকে যদি একটু দেখাই। ধরেন আমার $265 বর্তমান ব্যালেন্স আছে। এই $265 থেকে আমি আজকে ভাবলাম যে প্রত্যেকটা ট্রেডে $10 এর রিস্ক নেব অ্যান্ড আমার স্টপ লস থাকবে 15%। এখন $10 ট্রেড নিয়ে আমার যদি ব্যাক টু ব্যাক ২ টা ট্রেড প্রফিট হয়ে যায়, আমার ব্যালেন্সের 10% টু 11% আমার কি হবে? প্রফিট টার্গেট হিট হয়ে যাবে। বাট আমার টার্গেট 15%। আমার টার্গেট কি? 15%। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটেড রিস্ক যেটা আছে এটাকে আমরা কি বুঝাই? এটা ক্যালকুলেটেড রিস্ক মানে আমরা কি বুঝাই? আজকে আমার 15% টার্গেট মানে 15% টার্গেট। বাট আমার ধরেন আজকে ডলারে আমি বুঝাই আমার $265 আছে। আমার $300 পর্যন্ত আজকে আমার টার্গেট। ঠিক আছে? $300 পর্যন্ত আজকে আমার কি? টার্গেট। বাট আমি $300 যদি আমার না হয় $295 হয় তো আমার কি আজকে টার্গেট হিট হবে না? অবশ্যই আজকে আমার টার্গেটটা হিট হবে। কারণ কি? স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কখনোই ট্রেডিং এ মিলবে না। একদিন আজকে আপনার স্টপ লস 15% আছে। 15% জায়গাতে আপনার 20% স্টপ লস অনেক সময় হিট হতে পারে। আবার আজকে আপনার 15% স্টপ লস আছে, আপনার 10% এই মনে হচ্ছে যে মার্কেট খারাপ। আপনি বের হয়ে আসবেন। আবার দেখবেন যে আপনার 15% প্রফিট রেশিও আছে। আপনার একদিন 20% প্রফিট হচ্ছে, একদিন 10% প্রফিট রেশিও হিট হচ্ছে। এখন এই ক্যালকুলেটেড রিস্কটা আপনারা কিভাবে নেবেন? মার্কেট ডিপেন্ড করে। মার্কেট আমার খুবই ভালো। আমি ক্যালকুলেটেড রিস্ক নেব। কিরকম ক্যালকুলেটেড রিস্ক? আমার
15% টার্গেট, আমি 14% ও অনেক 20% ও নিতে পারি। ক্যালকুলেটেড মানে কি? পার ডে আমরা ফিক্সড কোনো অ্যামাউন্টের কোনো রিস্ক নিচ্ছি না। বাট আমাদের মেক্সিমাম ডে 10 দিনের ভিতরে আমাদের 8 দিন আমাদের কি থাকবে? 15% আমাদের আ প্রফিট রেশিও টার্গেট থাকবে। বাট আরেকটা বিষয়, সেটা প্রতিদিন তো আর কাটায়, কাটায় 15% মিলবে না। 14%, 16%, অনেক সময় দেখা যাবে 9%। মার্কেট ডিপেন্ড করে আমি ট্রেড করে আমার যতটুক স্টপ লস থাকে, আমার যতটুক প্রফিট রেশিও থাকে, আমার যতটুকু হয়ে যায়, আমরা ওই অনুসারে মানে কনফার্ম করব বা অতটুকুই মার্কেটে আমরা কি করব? ক্লোজ করে দিব। তারপরের বিষয়টা যেটা আছে, আমার ডেইলি স্টপ লিমিট কেমন থাকবে? একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে আপনার ডেইলি স্টপ লিমিট থাকা দরকার ম্যাক্স গেলে আপনার ব্যালেন্সের 15%। রিস্ক ম্যানেজমেন্ট বলতে কিন্তু আপনার স্টপ লস কি? এটাকে বোঝাচ্ছে। আপনার স্টপ লস 15% মাস্ট বি রাখতে হবে। আপনি যদি 15% এর বেশি চলে যান, ধরেন আমার যে $265 ব্যালেন্স আছে, এই $265 আমি কালকে একটা ট্রেড করব। আমার ট্রেডটা প্রফিট হলে আমার কি হবে? আমি আরো কিছু পাচ্ছি। মানে আমার আরো ট্রেড করার মতো অ্যামাউন্ট হবে। বাট লস হয়ে গেলে আমার ফুল ব্যালেন্স ফাঁকা। ডেইলি স্টপ লিমিট আপনার প্রয়োজন। কেন এটার উপকারিতা আমি আপনাকে বলি। আজকে আমার $265 ব্যালেন্স আছে। আমি $30 স্টপ লস রাখলাম। $30 থেকে দেখেন, $30 থেকে আমার ব্যালেন্স যদি কমে সরি না, $265 থেকে $230 এ যদি আমার ব্যালেন্স আসে, তাইলে আমার কাছে আরো $230 থাকছে। মানে 265 থেকে যদি আমার আজকে স্টপ লস হিট করে $30, তাহলে আমার ব্যালেন্স 230 থাকছে। এই 230 দিয়ে আমি কালকে 15, তারপরের দিন 15 আমার লস রিকভারি করতে পারবো। বাট আমি যদি ফুল ব্যালেন্সের রিস্ক নেই, আমার কাছে আর কোনো ক্যাপিটাল নেই। আমার কাছে $265 লাস্ট ক্যাপিটাল। এরপর আমার কাছে আর কোনো ক্যাপিটাল নাই। সেক্ষেত্রে আপনি করবেন কি? দেখেন ভাই, সেক্ষেত্রে আপনার একটাই করার করণীয় কাজ, সেটা আপনার পুটকির ভিতরে কি যে হচ্ছে গুঁড়ামরিচ ভর্তা করে ঢুকায় দেন, তাইলে আই থিংক আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ কি? আপনি যদি আপনার ব্যালেন্স যেটা আছে ওইটা ফুল ব্যালেন্স যদি মাইরা দেন, প্রফিট হইলে তো ভালো কথা। বাট লস হইলে কি করবেন আপনি? লস হইলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে? তো যার কারণে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার ফুল ব্যালেন্সের রিস্ক যদি আমি নেই, তাইলে আমার কখনোই রিকভার করতে পারব না। মিনস টু আমার কি করতে হবে? আমার ডেইলি স্টপ লিমিট রাখতে হবে। স্টপ লিমিট কি? $30 আমার এসএল, ৩ টা ট্রেড যদি আমার ব্যাক টু ব্যাক লস যায়, আমার এসএল হিট, আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। এইটাই মেইনলি হচ্ছে আপনার ডেইলি স্টপ লিমিট থাকা প্রয়োজন। কারণ এই জিনিসটা সবথেকে ইম্পোর্টেন্ট একটা বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সেফলি কিভাবে গ্রো করব। আপনাদের মোর দেন 90% মানুষের একটাই কোয়েশ্চেন, আমাকে অনেকেই মেসেজ করেন যে, "ভাই আমি আমার ব্যালেন্সটাকে কিভাবে গ্রো করতে পারি? আমি কিভাবে নিজেকে গ্রো আপ করতে পারি?" দেখেন ভাই, আপনাকে নিজেকে যদি গ্রো করতে চান সেক্ষেত্রে আপনার একটাই জিনিস, আমরা এখন ট্রেড করব। ট্রেড করে আমার যতটুকু স্টপ লিমিট প্রয়োজন, পার ডে প্রফিট টার্গেট প্রয়োজন, আমরা এটাকে ওকে করব এখন। ঠিক আছে? সো দেখেন, আমরা মার্কেটে যাই। মার্কেটে গিয়ে কিছু ট্রেড করি আগে। কিভাবে সেফলি গ্রো করব আমি আমার অ্যাকাউন্টটা? আমি যদি আমার ব্যালেন্সের $265 আমার ব্যালেন্স আছে, আমি যদি 10% আজকে আমার কি করি? প্রফিট মার্জিন রাখি, তাহলে আমার 10% কত হচ্ছে? $26 হচ্ছে। 15% যদি আমি স্টপ লস রাখি, তাহলে আপনার কি যে হচ্ছে $40 এর কাছাকাছি হচ্ছে আমার, 40 না, $39 এর কাছাকাছি হচ্ছে আমার কি হচ্ছে? স্টপ লস হচ্ছে। সো আমার $26 প্রফিট করতে গেলে আমি ওভার ট্রেড করব না, আমি জাস্ট ৩ টা ট্রেড করব। আপনি সেফলি আপনার অ্যাকাউন্টটাকে এই একটা মাধ্যমে গ্রো করতে পারেন। আপনি পার ডে ৩ টা ট্রেড করবেন। ৩ টার বেশি একটা ট্রেড আপনি কি করবেন না? করবেন না। আপনি যদি পার ডে ৩ টা ট্রেড করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি খুব সুন, খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। দেখেন, ওভার ট্রেড করলে আপনি সবসময় লস করবেন। ঠিক আছে? আমি দেখা গেল যে আমি একটা সিওর শট পাইলাম। আমি ওখানে আমার যে আজকে প্রফিট রেশিও যে মার্জিনটা আছে, আমার ৩ টা ট্রেডে আমার কি করতে হবে? $26 কভার করতে হবে। আমি ২ ট্রেডে এটা করব। বুঝতে পারছেন হিসাবটা? সো আমি নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউনের জন্য যাব। $20 আমি কি করলাম? ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করলাম উইথ সেফটি মার্জিন। এখন এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয়, তাহলে আমাদের আর $6 আমার কি লাগে? আজকে প্রফিট লাগে। $6 প্রফিট হইলে আজকে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ প্রফিট রেশিওর মোটামুটি 80% কভার আপ হবে বা 70% আমার কি হবে? কভার আপ হয়ে যাবে। সো আমি এখানে কি বুঝলাম? আমি ট্রেড কম করছি, বাট আমি প্রফিটেবল ট্রেড করছি। তার মানে আমি ১০ টা ট্রেড করলাম, বাট আমার ৫ টা লস গেল, ৫ টা প্রফিট গেল। ওই ট্রেডগুলো করে কি কোনো ফায়দা আছে? বাট আমি ২ টা ট্রেড করলাম, ২ টার ভিতরে ২ টাই প্রফিট আসলো আমার। ওই ট্রেডে কিন্তু আমার ফায়দা আছে ভাই। এই হচ্ছে বিষয়।
মোর দেন 90% মানুষ এই একটা জায়গায় ভুল করে। সারাটা দিন আমাদের যারা ভিআইপি মেম্বার আছে, তারা সারাটা দিন কেন জানি খালি সিগনাল, সিগনাল, সিগনাল। আরে ভাই এত সিগনাল দিয়ে কি করবেন ভাই? সিগন্যালের মতো ২-৩ টা সিগন্যালই এনাফ ভাই। সিগন্যালের মতো মাত্র ২-৩ টা সিগন্যাল এনাফ। সো এই জিনিসগুলো মাস্ট বি মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড দেখেন আমার এটা কিন্তু বুম প্রফিট অ্যান্ড পরবর্তী আমি এগেইন ডাউনে ট্রেড করব। দেখেন এগেইন আমি কি করছি? ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করছি। আমার মোটামুটি আগেরটার 70% আমার মানে প্রফিট মার্জিন আমার ওকে হয়ে গেছে। আমি আবার $10 কি করছি? একটা ডাউনে ট্রেড করছি। আমি আবার কি করছি? $10 একটা ডাউনে ট্রেড করছি। আমি ট্রেড করব ২ থেকে ৩ টা। বাট আমি প্রফিটেবল ট্রেড করব। অ্যান্ড আমাদের এটাও আশা করি প্রফিট দিয়ে দিবে। আগেরটার মতো করে এটাও আশা করি আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিবে। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হলে আমাদের যে আজকের টার্গেট আছে এটা আমরা খুব সেফলি গ্রো করে ফেললাম। আমি যদি এখানে $২-১ করে ট্রেড করতাম না, ধরেন আমি $২ করে ট্রেড করতে, তাহলে আমার ১৩ টা ট্রেড করতে হতো ভাই। এই জিনিসটা বুঝতে পারছেন? $২ করে ট্রেড করলে আমার কি করতে হতো? ১৩ টা ট্রেড করতে হতো এখানে। সো আমি ১৩ টা ট্রেড করব না। আমার ওভার ট্রেড করলে আমার সাইকোলজি নষ্ট হয়ে যায়। আমি ওভার ট্রেড কেন করব? আমি ২-৩ টা ট্রেড করে আমার প্রফিট টার্গেট হিট আমি মার্কেট থেকে এক্সিট করে যাব। এইটাই সিস্টেম। ট্রেডিং এর থেকে ভালো সিস্টেম আপনি আর কোথাও পাবেন না। এই ভিডিওতে যতগুলা সিস্টেম বললাম আপনাকে, এর থেকে ভালো সিস্টেম কোথাও পাবেন না আপনি। সো 5, 4, 3, 2 অন অ্যান্ড বুম প্রফিট। খুবই সিম খুবই সিম্পল আমি লজিক আপনাকে বুঝাই দিয়েছি। অ্যান্ড খুবই ইজিয়েস্ট ওয়েতে এই জিনিসগুলো আপনাকে আমি এক্সপ্লেন করছি। এর থেকে ইজিয়েস্ট ওয়েতে আমার মনে হয় না যে কেউ আপনাকে এক্সপ্লেন করতে পারবে। সো এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আপনাকে এই জিনিসটাই বলতে চাই, আপনি দেখেন, আপনি বুঝেন, আপনি বুঝে শুনে ট্রেড করেন। বুঝে ট্রেড করা, না বুঝে ট্রেড করার ভিতরে হাজার পার্থক্য আছে। সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাই হোক, আজকের জন্য এতটুকু। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।